আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক যে অঞ্চল, সেখানে আমরা দীর্ঘদিন যাবৎ একদম প্রচারণা যেই দিন থেকে শুরু হয়েছে, আমরা সেদিন থেকেই জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং আমরা এবার আশা করছি কালো টাকা এবং পেশি শক্তিকে না বলে তাদেরকে লাল কার্ড দেখিয়ে জনগণ এবার একটি নীরব ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ 17 বছর অপেক্ষা করার পর আমরা একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি। আমরা গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার দাবি জনগণের মধ্যে থেকে উঠে এসেছিল, সেটার বাস্তবায়ন এবং আইনি ভিত্তি গণভোটের মাধ্যমে আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা আশা করছি হ্যাঁ ভোটে জয়লাভের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাব। তবে ভোটের ঠিক একদিন আগে আমরা এমন কিছু সংবাদ পাচ্ছি যা নতুন বাংলাদেশে পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত। আমি মনে করি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুরাতন রাজনীতির যে কালো টাকা এবং পেশি শক্তির ছড়াছড়ি ছিল, সেগুলো থাকা অবাঞ্ছনীয় এবং আমরা একাধিকবার রিটার্নিং অফিসার সহ যারা দায়িত্বশীল বৃন্দ রয়েছেন তাদের কাছে বিষয়টি অবগত করেছি। আমরা জানিয়েছি যারাই এখন কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে রাজনীতিকে কুক্ষিগত করতে চাচ্ছেন, সুন্দর রাজনীতির পরিবেশকে ব্যাহত করছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা আমাদের তরুণ যুবকদের মধ্যে একটি পরিবর্তনের স্বপ্ন দেখছি। আমরা আমাদের সচেতন নাগরিকদের মধ্যে একটি প্রত্যাশার কথা শুনতে পাচ্ছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, তারা এই নতুন বাংলাদেশে আর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায় না। এই পরিস্থিতিতে এসে আমরা নির্বাচনের ঠিক একদিন আগে আমরা গত 2 দিন থেকে এ ধরনের অনেক অভিযোগ পেয়েছি যে বিভিন্ন প্রার্থীরা তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আমরা জনগণের কাছে যখন গিয়েছি, জনগণের সচেতনতা আমাদেরকে মুগ্ধ করেছে। মানুষ আমাদেরকে বলেছে যে সেই দিন আর নাই যে মানুষ টাকা দিয়ে ভোট কিনবে। তারা যখন তাদের সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে, সর্বশেষ আমরা গতকাল কিছু সংবাদ পেয়েছি যে তারা জাল ভোট এবং কেন্দ্র দখলের মতো কিছু হীন চেষ্টা করতে যাচ্ছে। জাল ভোট এবং কেন্দ্র দখলের চেষ্টা যদি কেউ করতে চায়, তাহলে আমরা জনগণের কাছে আবেদন রেখেছি প্রাথমিকভাবে তারা যাতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করে। এবং আমরা প্রশাসনকেও জানিয়েছি, আপনারা এই পুরাতন রাজনীতির স্টাইলে যারা আবারও পেশি শক্তি এবং কালো টাকা ছড়িয়ে রাজনীতিকে কুক্ষিগত করতে যাচ্ছে, সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ব্যাহত করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা ইতিমধ্যেই মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি এবং আমরা আজকের ভেতরে লিখিত অভিযোগ জানিয়ে রাখবো। আমাদের বেশ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এটা আমাদের সাংবাদিক বন্ধুরা তারা অবগত আছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আমরাও জানিয়েছি এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমি প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাবো এবং আমি প্রশাসনকে এই বিষয়ে মৌখিকভাবে ইতিমধ্যেই জানিয়েছি এবং লিখিতভাবে আমি তাদের কাছে অভিযোগ জানাবো। আমার সাংবাদিক ভাই ও বন্ধুদের কাছে আমি আবেদন জানাবো, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা আগামীকাল প্রত্যেকটা কেন্দ্রে আপনাদের প্রতিনিধি এবং আপনাদের যে পর্যবেক্ষক টিম আছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। নতুন বাংলাদেশ গঠনের সূচনা লগ্নে আমরা যে হাজার শহীদের রক্তের উপর দিয়ে একটি গণ অভ্যুত্থানকে সফল করেছি, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন আপনারা। অতএব আপনাদের কাছে আমাদের অনেক বড় প্রত্যাশা, আপনারা আগামীকাল ভোট কেন্দ্রগুলোতে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখবেন। কেউ যাতে নির্বাচনে কোনো প্রকার কারচুপি করতে না পারে, সেই জন্য আপনারা আপনাদের যে দায়িত্ব রয়েছে, সাংবাদিক হিসেবে যে দায়িত্ব রয়েছে, আপনারা যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশাবাদী। এবং আমরা প্রশাসনের কাছে যেই অভিযোগ জানানোর বিষয়ে আমরা জানিয়েছি, আমরা এই অভিযোগটি লিখিতভাবে আজকের ভিতর জানিয়ে রাখবো। আমরা যদি আগামীকাল কোনো প্রার্থীকে কোনো ধরনের কারচুপি, ভোট জালিয়াতির মধ্যে লিপ্ত হতে দেখি, আমরা সাথে সাথে সাংবাদিক বন্ধুদেরকে জানাবো। আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করে, নিউজ কভার করে এবং সংবাদ প্রচার করে
যাতে কোনো ধরনের ভোট কারচুপি না করতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। টাকা থাকছে কি